আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ডিফেন্স ডাইনামিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ট্রাম্পের কিছু ফাপড়বাজি নিয়ে আলোচনা করতে চাই। ট্রাম্প সংবাদ মাধ্যমে এসে বিভিন্ন ধরনের ফাপড়বাজি করে, তো এই ফাপড়বাজিগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ইরান প্রসঙ্গে ট্রাম্প সম্প্রতি কিছু ফাপড়বাজি করেছে, এইগুলো একটু বলি আপনাদের। প্রথম যে ফাপড়বাজিটা ট্রাম্প শুরু করেছে সেটি হচ্ছে, ট্রাম্প বলতে যাচ্ছে যে গত 4 মাস আগে ইরানের কাছে যে সামরিক বাহিনী ছিল সেটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। তো 4 মাস আগে ছিল, তার মানে কি বলতে যাচ্ছে যে এখন 4 মাস পরে এসে ইরানের কাছে সেই সামরিক বাহিনী নেই, এটাই বোঝাতে যাচ্ছে তার মানে। আর আরেকটি কথা বলছে যে ইরানের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটি সেটি নাকি মধ্যপ্রাচ্যের বা এই এলাকার সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। তো সেই এয়ার ডিফেন্স সিস্টেমটা কি? আমরা জানি যে ইরানের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ছিল সেটি হচ্ছে S-300। S-400ও কিন্তু ইরানের কাছে ছিল না, রাশিয়ার কাছ থেকে ইরান S-400ও ম্যানেজ করতে পারে নাই। যার কারণে F-35 বা এই ধরনের শক্তিশালী বিমান, যারা রাডার ক্রস সেকশন অনেক ভালো, এই বিমানগুলো যখন তখন এসে ইরানের আকাশে ঢুকে পড়তে পারে এবং ইরানে যখন তখন হামলা চালাতে পারে। যার কারণে ইরানের সবচেয়ে ব্যাকফুটে যাওয়ার মেইন কারণ হচ্ছে এই জিনিসটা। ব্যাকফুটে যাওয়া বলতে ইরানের সবচেয়ে পিছিয়ে পড়ে থাকার কারণ হচ্ছে এই জিনিসটা, যে রাডার সিস্টেম না থাকা। কিন্তু সেখানে ট্রাম্প এসে কি বলছে যে মধ্যপ্রাচ্যের অত্যাধুনিক একটি রাডার সিস্টেম বা অত্যাধুনিক রাডার ব্যবস্থা তাদের কাছে রয়েছে, সেই অত্যাধুনিক রাডার ব্যবস্থাকে আমরা গুড়িয়ে দিতে সক্ষম হয়েছি। তো তারপরে বুঝতে পারছেন যে কেমন ফাপড়বাজ এই ট্রাম্প। আরেকটি বিষয় এখানে ট্রাম্প বলতেছে সেটি হচ্ছে যে হরমুজ প্রণালীতে তাদের সব কর্তৃত্ব আমরা নিয়ে নিতে সক্ষম হচ্ছি। হরমুজ প্রণালীতে তাদের আর কর্তৃত্ব থাকছে না। তো কিছুদিন আগে সুইজারল্যান্ডে যে চুক্তিটা হলো, সেই চুক্তিতে একটি পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা এমন যে হরমুজ প্রণালীর সকল কর্তৃত্ব ইরানের হাতে ন্যস্ত করা হবে। অর্থাৎ এই হরমুজ প্রণালীর দুই পাশের, অর্থাৎ ওমান সাইড এবং ইরান সাইড দিয়ে যত জাহাজ চলাচল করবে, এই সব চলাচল ইরান নিয়ন্ত্রণ করবে এবং এখানে সবকিছুর দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত। কিন্তু এখানে যুক্তরাষ্ট্র এসে, অর্থাৎ আমেরিকা এসে এখানে 20% কর দিতে লাগলো। এবং যে 20% কর, সেটি সম্পর্কে আব্বাস আরাকচি বলেছেন যে 20% কর একটি উচ্চ মূল্যের কর, এই পরিমাণ কর দিয়ে আমরা আমেরিকার সাথে এই চুক্তি করতে চাই না। তো এখানে আরেকটি ফাপড়বাজি বলি, সেই ফাপড়বাজিটা হচ্ছে এমন যে ট্রাম্পের সাংবাদিক কোশ্চেন করতেছে যে আপনি ইরানে 4 মাস ধরে আছেন, অর্থাৎ আমেরিকা ইরানে 4 মাস ধরে আছে, আমেরিকা কি করতেছে, বা এই ধরনের একটা কোশ্চেন ট্রাম্পকে করা হয়েছে। তো ট্রাম্প তার প্রতি উত্তরে বলতেছে যে আমরা তো ভিয়েতনামে 19 বছর ছিলাম। তার মানে আপনি কি মানে ইরানে 19 বছর সময় কাটানো না পর্যন্ত আপনি ইরানে থাকতে চান, বা ইরানে বছরের পর বছর এইভাবে থাকতে চান? মানে আপনি চুক্তি ভাঙবেন, আপনি চুক্তি গড়বেন, আবার এখানে থাকবেন? মানে ট্রাম্পের এই কথাটার মানে কি? এই কথাটার মানে সে বোঝাতে চাচ্ছে যে আমরা এই ইরানে যতদিন ইচ্ছা ততদিন থাকবো, বা যতদিন ইচ্ছা ততদিন হামলা চালাবো, এরকম একটা কথা। তার মানে এই চুক্তিগুলোর মানে কি হয়? আপনি যে চুক্তি করলেন, দুই পক্ষ একটি বিষয়ে বা একটি নেগোসিয়েশনে আসলেন, তারপরে এখন এসে বলতেছেন যে আমি ভিয়েতনামে ছিলাম 19 বছর, ইরানে 4 মাস আছি, তাই কি হয়েছে, ইরানে আরো বেশি দিন থাকবো, সমস্যা কি? আরেকটি বিষয়, ট্রাম্প চুক্তির বিষয়ে ইরানকে দোষ দিচ্ছে, দোষ দিয়ে কি বলতেছে শোনেন। চুক্তির বিষয়ে ট্রাম্প কি বলতেছে শোনেন। ট্রাম্প বলতেছে যে ইরান 10 বার এই চুক্তিটা ভাঙছে, একটি চুক্তি করলো তারা, 10 বার সেই চুক্তিটা তারা নাকি ভাঙছে। তো এটি কি আমেরিকা ভাঙছে নাকি ইরান ভাঙছে, সেটি ভাববার বিষয়। আসলে ভাববার বিষয় না, আপনারা পানির মতো পরিষ্কার যে দেখতেই পাচ্ছেন যে কারা ভাঙতেছে চুক্তি বারবার। যে ইরানের এই এলাকায় পুরা কর্তৃত্ব দেওয়ার কথা ছিল হরমুজ প্রণালীতে, ওমানের সাইড দিয়ে তারা জাহাজ পাস করে দিতে চাচ্ছিল, ইরানের সাইড দিয়ে পাস করে দিতে চাচ্ছিল না, অর্থাৎ ইরানের দেখানো পথ দিয়ে পাস করতে চাচ্ছিল না। এবং ট্রাম্প আরো কি বলতেছে শোনেন, যে তারা 2 দিন আগে আমাদের কাছে আরেকটি চুক্তি করার জন্য আসছে। ইরান নাকি তাদের কাছে চুক্তি করার জন্য গেছে 2 দিন আগে। তো আমরা, হ্যাঁ, তখন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে এই চুক্তি কি হবে আসলে এইরকম একটা পরিস্থিতিতে? ট্রাম্প বলতেছে হ্যাঁ আশাবাদী, আমরা চুক্তি হবে এখনো। তো মানে সে আসলে যে কি বলে তার ঠিক ঠিকানা নাই, সকালে একরকম কথা বলে, বিকালে আরেক রকম কথা বলে, সেটা আপনারা সবাই জানেন। আরেকটি বিষয় সে এখানে বলতেছে যে এখানে 5টি দেশকে ইরান জড়াচ্ছে, মানে এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, জর্ডান, বাহরাইন, আরব আমিরাত, এই দেশগুলির কথা সে বলতেছে। যে ওমান, আর ওমান আছে এর ভেতরে। তো বলতেছে যে এই দেশগুলিকে ইরান অন্যায়ভাবে জড়াচ্ছে, যেগুলো কিনা যুদ্ধেই ছিল না, যে দেশগুলো যুদ্ধেই ছিল না। তো এই দেশগুলোর সাথে তো ইরানের সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমেরিকার সাথে। অর্থাৎ এই দেশগুলোর সাথে সমস্যা তখনই বাড়তেছে যখন হচ্ছে এই দেশগুলা
তাদের দেখানো পথে না চলতেছে, আমেরিকার দেখানো পথে চলতেছে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পাস করার সময় এই দেশগুলো যখন ওমানের সাইড দিয়ে যাচ্ছে, ইরানের সাইড দিয়ে যাচ্ছে না, বা ইরানি আইআরজিসির দেখানো পথ দিয়ে যখন এখানে চলতেছে না, তো এখানে এই কথাগুলো সে বলতে থাকতেছে বা এই ধরনের ফাপড়বাজি ট্রাম্প করতেছে। আরেকটি বিষয় যে এই সময়টাতে যে সময় ট্রাম্প এই ধরনের কথাবার্তা বা কথা চালাচালি করতেছে, তখন ইরান আসলে কি করতেছে? ইরান এই সময় জর্ডানে হামলা চালাইছে, জর্ডানে আমেরিকার একটি ঘাঁটিতে হামলা চালাইছে এবং সেখানে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এবং সাথে আরো কি করেছে ইরান? ইরান আরব আমিরাতের দুটি ট্যাঙ্কার জাহাজ, যেটি কিনা হরমুজ প্রণালীর ওমানের পাশ দিয়ে পাস করতেছিল, সেই ট্যাঙ্কার জাহাজে ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তো ক্রুজ মিসাইল দিয়ে যখন হামলা চালিয়েছে তখন এখানে একজন ভারতীয় ক্রুম্যান নিহত হয়েছে এবং 8 জনের মতো আহত হয়েছে। তো এইটা ছিল ইরানের এখন কার্যক্রম, অর্থাৎ ইরান এখন তার এই যে হরমুজ প্রণালী দিয়ে তার কথা না মেনে, অর্থাৎ আমেরিকার দেখানো পথে বা ওমান সাগরের পাশ দিয়ে যারা পাস করতেছে তাদের উপর হামলা চালাচ্ছে। এবং সাথে সাথে ইসরায়েল কিন্তু এখনো গত 2 দিনই হামলা চালিয়েছে লেবাননে, অর্থাৎ লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হয়নি। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার কথা ছিল, চুক্তির একটি বিষয় ছিল এটি যে অনতিবিলম্বে এই লেবাননে হামলা বন্ধ করতে হবে, সেই বিষয়টি করা হয়নি। অর্থাৎ ইসরায়েল সেখানে আছে কি জন্য আমরা সবাই জানি, যে নেতানিয়াহুর কেসের বিষয়টি আমরা সবাই জানি, এবং এই বিষয়গুলোর কারণে নেতানিয়াহু আসলে কোন একটি ফ্রন্টে যুদ্ধ টিকিয়ে রাখা লাগবেই তারে। তো যার কারণে এখন লেবানন হয়ে উঠেছে ফ্রন্ট, ইরানকে যে কোনো মূল্যে আবারও ফ্রন্টে ফিরিয়ে আনার চিন্তা, এই সবগুলো বিষয়। এবং ট্রাম্পের এখন এই যে কথা চালাচালি, এই কথা চালাচালি কবে বন্ধ হবে সেটি আসলে সে নিজেই ভালো জানে কি কে ভালো জানে, দেখার বিষয় আসলে। আর এই যুদ্ধ আপনাদের মধ্যে কি বন্ধ হবে? মানে ইরান কি করলে সেই চুক্তিতে ট্রাম্প রাজি হবে? মানে আমেরিকাকে কোন বিষয়ে ইরান তুষ্ট করতে পারবে আসলে, আর আমেরিকাকে কি ইরান আসলে তুষ্ট করতে চায় কিনা? তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্স এর সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।